হ্যালো গাইস, শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নয়, কারণ বাড়িতে অশান্তি লাগে আছে, অনেক অশান্তি। জানি না আমি কোথায় যাব না যাব। সত্যি মেয়েদের কি বাড়িঘর হয় না? এরকম শ্বশুর বাড়িতে আমাকে কুত্তার মতন খেদালো। এখন মায়ের বাড়ির লোকও আমাকে দেখতে পারছে না, তাহলে আমি কোথায় যাব? ওই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? আমার তো মরা ছাড়া পথ নাই। আবার আমি বলি আমার মরণ কেন, আমি মরবো কেন? আমার ছোলটা তো এখনও পৃথিবীর মুখ দেখলো না, কাবল তো হয়ে আসলো, মাত্র 3 বছর বয়স। আবার এগুলো ভাবনা চিন্তা ছাড় দিলাম, আমাকে এরকম জিন্দা থাকতে হবে। ভাবছি যে কেউ আমার ভালোবাসে না, কী করবো না করবো। সত্যি মানুষ কত স্বার্থপর হয়। টাকা যদি দিই তাহলে ভালো, না দিলে না। অবশ্য আমার টাকা দিয়ে খাই, তবে কেন আমাকে কুত্তার মতন জীবন এখানে কাটাতে হয়? আমি কীভাবে কাটাই সে আমি আমার ব্যথাটা বুঝি, আমি এখানে কেউ বুঝতে পারবে না। বাপের বিয়া শাদির পর বাপের বাড়ির থাকার কত ঝাল, সেটা আমি গন্ডে বুঝে গেছি। সত্যি বলছি, আজকে যদি আমার বাচ্চাটা যদি থাকতো, আমি কোনো কিছু করে বসতাম, কিন্তু আমার বাচ্চাটার মুখ দেখে আমি কোনো কিছু করতে পারছি না। ওর জন্য আমার বাঁচতে হবে, আমাকে আগে থাকতে হবে। যত সব ঝড় বৃষ্টি দুঃখ যত কিছু আসুক, ওর জন্য আমাকে পার করতেই হবে। ওকে আমাকে দেখতেই হবে, যে করে হোক। আমার যা হয়েছে, আমার মেয়েটার উপরে আমি করতে দেবো না। ওর জন্য আমার অনেক কিছু করার ইচ্ছা আছে, করে থুয়ে যাবো। যেন এরকম কথা যেন শুনতে হয় কারো কাছে। কচুরলতি দিয়ে একটা চচ্চড়ি আর আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ হয়ে গেছে, ওটা দিয়ে ঝোল করব। সত্যি আমি বলতেছি একটা কথা বন্ধুরা তোমাদেরকে, আমার বেটিটার মুখ দেখে আমি এখানে আছি। এই যে বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাবো বলো? বুকটা আমার ফাটে। কাকু আমি কিছু বলি না, কারোর সামনে আমি কান্দিও না। যখনই বকা যায় এটা সেটা কথা বলে আমি চুপচাপ থাকি, আমি কাকু কিছু বলি না। কিন্তু কেউ যদি না যেতে থাকে, তখন আমার চোখের জল আমি থামাতে পারি না। আমি এর বাবাকে কিছু বলি না, যে বাড়িতে কীভাবে ভালো লাগে তো আমার। এই যদি বড় যদি হতো না, সত্যি বলছি এখানে আমি চলে যেতাম। এতটুকু বাচ্চাকে নিয়ে কোথায় যাবো? আমাকে তিলে ওরা মারবে। বুঝে গেছি, আমার গালি টালি দিলে আমার কোনো আফসোস নাই, গালে দিক। কিন্তু এই ছাদের উপরে থাকি না, ছাদের ফোঁটা দেয় আমাকে, সেটা তখন অন্তর আমার ফাটে যায়। যে একটা মা হয়ে আমাকে ছাদের ফোঁটা দেয়, ভাই দাদা ওরা দেয়, সেটা আমি মানে নিই। মা আমাকে তো 9 মাস 9 দিন আমার পেটে রাখতে তো আমাকে। কিন্তু আমার মা আমার সঙ্গে যেটা করেছে, আমারও তো ভবিষ্যতে একটা মেয়ে আছে, আমি এরকম করবো না। বাবা মরে গেল না, আমি যে কষ্টটা পাচ্ছি, সে মেয়েটা যেন, আমার মেয়ে যেন কষ্ট যেন না পারে।